নমস্কার বন্ধুরা, কুক উইথ রাহা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটি সাধারণ মিক্স সবজি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে আলু, কুমড়ো, সজনে ডাঁটা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা কড়াই গরম করে নিয়েছি। তারপর এর উপর আমি তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে এক এক করে সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে আমি কুমড়ো আর আলু একসঙ্গে দিয়ে ভেজে নেব। এর মধ্যে আমি 1 চামচ লবণ আর আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে হালকা ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে রাখলাম। এরপর আমি ওই একই তেলের মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে ভেজে নিচ্ছি, কারণ সজনে ডাঁটাগুলো একটু ভেজে নিলে ওই সবুজ গন্ধটা চলে যায়। এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি তুলে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। এরপর এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে একটু হালকা ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে আদার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা দূর করে দেওয়ার জন্য। এরপর এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু সামান্য জল দিলাম যাতে মশলাটা না জ্বলে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছিল। এরপর আমি ভেজে রাখা কুমড়ো আর আলু আর চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে ওটাকে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আলু আর কুমড়োটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি ভেজে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকেও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর উপরেই রান্নার স্বাদ নির্ভর করে। সবজিগুলো ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এরপর ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা খোলার পর দেখেছি যে কুমড়ো আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, সজনে ডাঁটাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর ভাজা জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে এর একটা ফ্লেভার খুব সুন্দর আসে। এরপর এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদেরও খুব ভালো লাগবে। কেমন লাগলো তা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।